Hello friends, welcome to this video. মাধ্যমিক ম্যাথ ক্লাস 10 এই চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আমরা আজকে কোষে দেখি 6.2 এর সমহার বৃদ্ধি বা হ্রাস ক্লাস 10 অঙ্ক বইয়ের এই চ্যাপ্টারটি কমপ্লিট করার চেষ্টা করব। এর আগের ভিডিওগুলিতে আমরা আগের অনুশীলনীগুলো সব করেছি। আশা করি তোমরা সব ভিডিওগুলো দেখেছো এবং দেখে অঙ্কগুলো বুঝতে তোমাদের কোনো অসুবিধা হয়নি। যদি কোনো অসুবিধা হয়ে থাকে তাহলে কমেন্টে আমাদেরকে জানাও, তাহলে আমরা তোমাদের সেই অসুবিধার জায়গাগুলো আবার আলোচনা করে সেই অসুবিধাগুলোকে দূর করতে পারবো। আরও একবার বলি, আগের ভিডিওতে আমি বলেছিলাম যে এই চ্যানেলটির উদ্দেশ্য তোমাদের মধ্যে অঙ্কের প্রতি কৌতূহল তৈরি করা, নাকি তোমাদেরকে সাজেশান দিয়ে এবং কমন কোশ্চেন আসবে এটা বলে তোমাদের অঙ্কের প্রতি বিতৃষ্ণা তৈরি করা। সুতরাং অঙ্ককে যদি ভালোবাসো বা অঙ্ককে যদি ভালোবাসতে ইচ্ছা করে তবে আমার এই ভিডিওগুলি মন দিয়ে দেখো এবং দেখে নিজেরা অঙ্ক সলভ করার চেষ্টা করো। তো চলো শুরু করা যাক। আজকে কোষে দেখি 6.2 এ সমহার বৃদ্ধি বা হ্রাস। তো আগে একটু আলোচনা করে নিই সমহার বৃদ্ধি বা হ্রাস কি বলে। দেখো, ধরো তোমাদের গ্রামে গত বছর লোক সংখ্যা ছিল 100 জন, ঠিক আছে? গত বছরে ছিল তোমাদের গ্রামের লোক সংখ্যা 2016 সালে 100 জন। এই বছরে 3 জন বেড়েছে, ঠিক আছে? তাহলে কতজন হয়েছে? 103 জন। আবার একই বছর মানে 2017 থেকে তুমি ধরে নিচ্ছ যে 2018-তে 3 জনই বাড়বে, তাহলে কত হবে তোমাদের জনসংখ্যা? 106 জন। এই যে সমহারে বৃদ্ধি হচ্ছে, অর্থাৎ এই বছর প্রতি বছর একই হারে বাড়ছে, এটাও 3 জন, এটাও 3 জন, এটাকে বলা হয় সমহার বৃদ্ধি। আবার যদি হ্রাসের কথা বলো তো একই, ধরো এই বছর ছিল 106 জন, তারপরে হলো 103 জন, তারপরে হলো 100 জন, প্রতি বছর 3 জন করে কমছে। এটা হচ্ছে সমহার হ্রাস। বৃদ্ধি মানে বাড়া আর হ্রাস মানে কমা, তাহলে আমরা জানি। তো এই অঙ্কগুলো আমরা এর আগের চ্যাপ্টারের 6.1 এর যে চক্রবৃদ্ধি সুদের যে ফর্মুলা পেয়েছিলাম, a ইকুয়ালস টু পি ইন্টু 1 প্লাস আর বাই 100 টু দি পাওয়ার n, এই সূত্র অনুযায়ী এই চ্যাপ্টারের অঙ্কগুলো সমস্ত করব। এখানে এ পি আর এন কি এগুলো সব আগের চ্যাপ্টারের অঙ্ক করার সময় তোমরা নিশ্চয়ই জেনে গেছো, সুতরাং এখন আর বলার কোনো দরকার নেই। আচ্ছা, আর এটা হচ্ছে বৃদ্ধির ক্ষেত্রে, এটা যদি বৃদ্ধি হয়। আর যদি হ্রাস হয়, হ্রাসের ক্ষেত্রে সূত্রটা হয়ে যাবে যে a ইকুয়ালস টু পি ইন্টু 1 মাইনাস আর বাই 100 টু দি পাওয়ার n, ঠিক আছে? এটা হচ্ছে হ্রাসের ক্ষেত্রে, আর এটা হচ্ছে বৃদ্ধির ক্ষেত্রে। তো এখানে তাই এপি আর এন এগুলো কি তোমরা সব জানো। যদি না জানো বা বুঝতে অসুবিধা তাহলে আগের ভিডিওগুলি দেখে নাও, তাহলে বুঝতে পারবে। তো যাই হোক, আচ্ছা এবার একটা মানে সহজে আমি একটা একটু অঙ্ক তো করবই এই এইগুলো দিয়ে, কিন্তু আমি একটা বোঝানোর চেষ্টা করছি। দেখো একেরটা কি বলছে, বহরমপুর গ্রামের বর্তমান লোক সংখ্যা 10,000, তাহলে বর্তমানে আছে কত? 10,000, 10,000 জন, সরি। এবার বলছে প্রতি বছর জনসংখ্যা বৃদ্ধির হার 3%, তাই তো? তাহলে 2 বছর পর, বছর বা সময় হচ্ছে 2 বছর, 2 বছর পরে কত হবে? দেখো, এটা শতকরার অঙ্ক যখন আমরা শিখেছিলাম সেই শতকরার অঙ্ক দিয়ে এটা করা যায়। কেন? দেখো এই 10,000 জন প্রতি বছর 3% করে বাড়ছে, তাহলে প্রথম বছর 10,000 জন ছিল, 3% বাড়লে পরের বছর কত হবে? পরের বছর দেখো হয়ে যাবে 103/100, তাই না? তখন 3 জন বাড়ছে, তাহলে হচ্ছে কত? 103 জন হচ্ছে। 100 জনে 3 জন বাড়ছে, তাহলে 100 জন হচ্ছে কত? 103 জন হচ্ছে, সেই জন্য আমি ডাইরেক্ট করে দিলাম 103/100। এই জনসংখ্যাটা কয় বছরের? এটা যদি 2016 সাল হয়, এটা 2017 সালে এই, কিন্তু আমার সময় বলেছে 2 বছর, তাহলে 2018-তে কত হবে? তাহলে এর আবার 3% করে বেড়েছে, তাহলে আবার 103/100 হয়ে যাবে, তাই তো? 10,000 জন ছিল, প্রতি বছর 3% করে বাড়ছে, তাহলে 3% করে যদি বাড়ে তাহলে প্রথম বছরে 3% বাড়ার পরে কত হবে? 103/100 জন হবে। তারপরে বছরও তাই 3% বেড়েছে, তাহলে তারপরে বছরও 103/100 হবে। তাহলে 2 বছর হলে 103/100 ইন্টু 103/100 ইন্টু 10,000, এইটা ক্যালকুলেশন করলেই আমার, তাহলে এটা হয়ে যাবে 10,609 জন, ঠিক আছে? তাহলে 2 বছর পরে জনসংখ্যা হবে 10,609 জন। আচ্ছা, এইটা গেল আমি যেটা মানে ওই শতকরার সিস্টেম অঙ্কগুলো শিখেছিলাম সেই হিসাবে। তাহলে
এখানে লিখতে হবে যে 2 বছর পরে জনসংখ্যা। আচ্ছা, এবার a ইকুয়ালস টু এটা ধরে করি, a ইকুয়ালস টু p ইন্টু 1 প্লাস r বাই 100 টু দি পাওয়ার n। এটা কিছুই না, দেখবে এই আসলে লাস্টে এইটাই আসবে ক্যালকুলেশনে। তাহলে a মানে ধরে 2 বছর পরে কত জনসংখ্যা হবে, p মানে বর্তমান জনসংখ্যা কত, আর r মানে হচ্ছে বৃদ্ধির হার, আর n মানে হচ্ছে সময়। তাহলে জনসংখ্যা হবে a ইকুয়ালস টু p মানে 10,000 ইন্টু 1 প্লাস r মানে 3/100 টু দি পাওয়ার n মানে কত, 2। তাহলে দেখো এখানে কত দাঁড়ালো, 10,000, এটা গুণ করলে কত হয়, 103, মানে যোগ করলে 100 আর 3, 103/100 ইন্টু 103/100। কেন দুবার লিখলাম, স্কোয়ার আছে সেখানে। তাহলে দেখো এটা এটা একই আসছে, অর্থাৎ এইখান থেকে আমি এখানে আসবো, এখানে আমি ডাইরেক্ট একই ওই শতকরা নিয়ম অনুযায়ী একই এইটা করেছিলাম। তাহলে বোঝা গেল ব্যাপার সেই একই। তাহলে এটা ওই 10,609 জন হবে, আমি যেভাবে খুশি করতে পারি। ঠিক আছে, তাহলে কি হলো না, ওই শতকরা হিসাবে 2 বছর, এটা যদি 5 বছর হতো তাহলে একটু বড় হতো। তো ব্যাপার সে একই, আর এটা সূত্র অনুযায়ী সে একই এলো, এইটার এটা একই এলো। বোঝা গেল। দুই একটা বলছে, কোন একটি রাজ্যের প্রতি বছর জনসংখ্যা বৃদ্ধির হার 2%। বর্তমান জনসংখ্যা এত হলে 3 বছর পরে ওই রাজ্যের জনসংখ্যা কত হবে তা নির্ণয় করি। তাহলে এটা তোমরা ওই শতকরা নিয়মে করতে পারো, বা ওই সুদ কষা, চক্রবৃদ্ধি সুদ কষার নিয়মে করতে পারো। মানে 3 বছর পরে জনসংখ্যা কত হবে, মানে এটা জিজ্ঞেস করেছে। তাহলে চলো করা যাক। দেখো দুইটা বলে দিয়েছে যে বৃদ্ধির হার 2%, আর মানে 2%, বর্তমান জনসংখ্যা পি মানে এত, সময় বছর মানে এন সেটা হচ্ছে 3। তাহলে আমি লিখতে পারি যে জনসংখ্যা হবে 3 বছর পরে জনসংখ্যা হবে এ সমান পি ইন্টু 1 প্লাস আর বাই 100 টু দি পাওয়ার এন। তো এটা যদি জনসংখ্যা হ্রাস হতো তাহলে এটা মাইনাস হয়ে যেত। তাহলে এখানে পি এর বদলে লিখবো এইটা, তাহলে ইন্টু 1 প্লাস আর মানে কত, 2/100 টু দি পাওয়ার এন মানে 3। তাহলে এইটা তোমরা ক্যালকুলেশন করতে পারবে নিশ্চয়ই। আর এবার এইটা 102/100 হয়ে যাবে, এটা 3 বার গুণ হবে। তাহলে উত্তরটা এবার বাকিটা তোমরা নিজেরাই করতে পারবে। 3 একটা দেখো বলছে, পাড়ার একটি লেদ কারখানার একটি মেশিনের মূল্যে প্রতি বছর 10% হ্রাসপ্রাপ্ত হয়। মেশিনটির বর্তমান মূল্য এত টাকা হলে 3 বছর পরে ওই মেশিনটির মূল্য কত হবে। অর্থাৎ এখানে বৃদ্ধি হচ্ছে না, এখানে প্রতি বছর হ্রাস পাচ্ছে 10% করে। তাহলে এখন মূল্য বলে দিচ্ছে এইটা 3 বছর পরে কত হবে সেটা বের করতে হবে। দেখো 3 একটা বলে দিচ্ছে কি, হ্রাসের হার আর সমান 10%, সময় এন মানে 3 বছর, বর্তমান মূল্য 1,00,000 টাকা, মূল্য অর্থাৎ 3 বছর পরে মূল্য হবে এ সমান কি লিখবো, পি ইন্টু 1, এটা মাইনাস আর বাই 100 টু দি পাওয়ার এন। কেন মাইনাস লিখলাম, কারণ হ্রাস পাচ্ছে, কমে যাচ্ছে, দামটা কমে গেলে মাইনাস হয়ে যাবে। তাহলে পি মানে হচ্ছে 1,00,000 ইন্টু 1 মাইনাস আর মানে কত, 10 বাই 100 টু দি পাওয়ার এন মানে কত, 3। তাহলে এখানে 1 2 3 4 5। তাহলে এটা 100 মাইনাস 10 মানে 90/10, 90/100, কটা হবে, 3টে হবে, 90/100 ইন্টু 90/100, এত টাকা হবে দাম। বোঝা গেল, তাহলে এত টাকা। তাহলে এবার এটা ক্যালকুলেশন করলে তোমরা দামটা বের করতে পারবে কত হবে। 4 একটা বলছে দেখো, সর্বশিক্ষা অভিযানের ফলে বিদ্যালয় ছেড়ে চলে যাওয়া শিক্ষার্থীদের পুনরায় বিদ্যালয়ে ভর্তির ব্যবস্থা করা হয়েছে। এরূপ শিক্ষার্থীদের ভর্তির হার প্রতি বছর তার পূর্ববর্তী বছর অপেক্ষা 5% বৃদ্ধি পেয়েছে। অর্থাৎ ভর্তি প্রতি বছর 5% বৃদ্ধি পাচ্ছে, মানে ছেলেরা। কোনো এক জেলায় বর্তমান বছরে যদি 3528 জন এরূপ শিক্ষার্থী নতুন করে ভর্তি হয়ে থাকে, তবে 2 বছর পূর্বে এরূপ কতজন শিক্ষার্থী ভর্তি হয়েছিল। অর্থাৎ এখানে বৃদ্ধি পাচ্ছে, এখন বলে দিচ্ছে এইটা 2 বছর আগে কত ছিল সেটা আমাকে বের করতে হবে। তো চলো করা যাক। দেখো 4 একটা কি বলেছে, 4 একটা বৃদ্ধির হার বলে দিচ্ছে 5%, আর মানে 5%, সময় এন মানে 2 বছর, বর্তমান জনসংখ্যা এখানে বলে দিচ্ছে, মানে বৃদ্ধি হওয়ার পরে কতটা হচ্ছে সেটা বলে দিচ্ছে 3528 জন। পূর্ববর্তী মানে 2 বছর আগের জনসংখ্যা কত সেটা আমাকে জিজ্ঞেস করেছে। তাহলে আমি বৃদ্ধি পেয়েছি যেহেতু, তাহলে সেক্ষেত্রে আমি ওই বৃদ্ধির একই সূত্রটা কাজে লাগাবো। কোনটা না, এ ইকুয়ালস টু পি ইন্টু 1 প্লাস আর বাই 100 টু দি পাওয়ার এন। এখানে আমি প্লাসের সূত্রটা কাজে লাগাবো, কেন বৃদ্ধি পেয়েছে বলে। তাহলে এ আমি জানি, পি আমি জানি না, আর জানি, এন জানি। তাহলে এ মানে আমি লিখবো এখানে 3528, তাহলে পি জানি না, তাহলে 1 প্লাস আর এর বদলে লিখবো কত, 5/100 টু দি পাওয়ার এন। আর দেখো এটা সরি, এন মানে হচ্ছে 2, তাহলে 3528 ইকুয়ালস টু পি ইন্টু এটা যোগ করলে 105/100 ইন্টু এটা 105/100, তাই তো। তাহলে এখান থেকে বলতে পারি যে অতএব পি ইকুয়ালস টু কি দাঁড়াচ্ছে,
এই 3528 এটা কোনাগুনি গুণ করে দিলাম, 3528 ইন্টু 100 ইন্টু 100 বাই নিচে চলে আসবে এই যে 105 আর 105, তাহলে 105 গুণ 105 আর পি সমান কাটাকাটি করবে, দেখবে 3200 জন আসবে ওটার উত্তর, মানে এটা কাটলে 3200 আসবে। তো যাই হোক, তাহলে 2 বছর আগে জনসংখ্যা কত ছিল? 32 জন, 5% করে বেড়ে এখন কত হয়েছে? 3528 জন। তাহলে বোঝা গেল। আমাকে যদি বৃদ্ধি জিজ্ঞেস করে তাহলে আমি এখানে প্লাস সূত্রটা কাজে লাগাবো। এখনকার জনসংখ্যা বলে দিচ্ছে, তাহলে এটা আমি এ লিখলাম, এর বদলে লিখলাম, আর পূর্ববর্তী জনসংখ্যা জিজ্ঞেস করছে তাহলে পিটা বের করলাম। আর আগের অঙ্কগুলোতে কি হচ্ছিল? পি বলে দিচ্ছিল, কত হবে সেটা জিজ্ঞেস করছিল। এটা একটু উল্টো আর কি। পাঁচটা বলেছে পুরুলিয়া জেলায় পথ নিরাপত্তা সংক্রান্ত প্রচার অভিযানের মাধ্যমে পথ দুর্ঘটনা প্রতি বছর তার পূর্ব বছরের তুলনায় 10% হ্রাস পেয়েছে। অতখানি হ্রাস পেয়েছে বলে দিয়েছে। বর্তমান বছরে জেলায় এতটি পথ দুর্ঘটনা ঘটে থাকলে 3 বছর আগে পথ দুর্ঘটনার সংখ্যা কত ছিল? তাহলে এতটি এখন হয় 3 বছর আগে, তাহলে এখন কমছে, তাহলে 3 বছর আগে বেশি হতো নিশ্চয়ই। তো যাই হোক, আমি ওই বেশি দেখে লাভ নাই, আমি এখানে হ্রাস পেয়েছে দেখছি 10% অনুযায়ী হ্রাস পেয়েছে, তাহলে আমি মাইনাসের সূত্রটা কাজে লাগাবো। তাহলে পাঁচটা দেখো, হ্রাসের হার আর সমান 10% বলে দিচ্ছে, বর্তমান সংখ্যা 8748 জন বলে দিচ্ছে, এ সমান, তাহলে সময় এন মানে 3 বছর, পূর্ববর্তী সংখ্যাটা কত ছিল সেটা লিখতে হবে। তাহলে আমি এখান থেকে সূত্রটা লিখবো কি, যে এ ইকুয়ালস টু পি ইন্টু 1 প্লাস আর বাই 100 টু দি পাওয়ার এন, কিন্তু এখানে প্লাস লিখবো না, এখানে কি করবো কি মাইনাস লিখবো, কেন? হ্রাস পেয়েছে যেহেতু, তাহলে 1 মাইনাস হবে, ঠিক আছে। তাহলে এ মানে হচ্ছে 8748 সমান পি ইন্টু 1 মাইনাস আর মানে 10/100, তাহলে 10/100 টু দি পাওয়ার এন মানে 3। তাহলে এখান থেকে আর দেখবে কি দাঁড়াচ্ছে, এখানে জায়গা ছোট আছে আমি জন্য ছোট ছোট করে লিখছি, 8748 ইকুয়ালস টু পি ইন্টু এটা কত দাঁড়াচ্ছে 90/100 ইন্টু 90/100 ইন্টু 90/100। তাহলে এখান থেকে পি ক্যালকুলেশন করবে কি করে, অর্থাৎ পি ইকুয়ালস টু, দেখো কোনাকুনি আমি পাঠিয়ে দিই, 8748 ইন্টু 100 ইন্টু 100 বাই 90 ইন্টু 90 ইন্টু 90। তাহলে এটা ক্যালকুলেশন করলে দেখবে দাঁড়াবে যে 12,000। অতএব তাহলে পূর্ববর্তী অ্যাক্সিডেন্ট সংখ্যা, মানে আগে কত দুর্ঘটনা হতো 3 বছর আগে 12,000টা বছরে, তাহলে এখন কমে সেটা 8748 হয়েছে। তাহলে পি বেরিয়ে গেল। তাহলে আমি এখানে হ্রাসের হার বা বৃদ্ধির হার দেখে আমি এই সূত্রটা চেঞ্জ করব। যদি হ্রাসের হার থাকে তাহলে মাইনাস, বৃদ্ধির হার থাকলে প্লাস। বাকি যা বলে দিচ্ছে সেগুলো লিখে নেবো, যেটা যে ক্যালকুলেশন করতে হবে সেটা বের করে নেবো। ছয়টা কি বলছে, একটি মৎস্যজীবী সমবায় সমিতি উন্নত প্রথায় মাছ চাষ করার জন্য এরূপ একটি পরিকল্পনা গ্রহণ করেছে যে কোনো বছরে মাছের উৎপাদন পূর্ববর্তী বছরের তুলনায় 10% বৃদ্ধি হবে। এখানে বৃদ্ধি পাবে। বর্তমান বছরে যদি ওই সমবায় সমিতি 400 কুইন্টাল মাছ উৎপাদন করে, তবে 3 বছর পরে সমবায় সমিতি কত উৎপাদন করবে দেখিনি। অর্থাৎ বৃদ্ধি হবে বলেছে, মানে আর বলে দিচ্ছে, এন 3 বছর বলে দিচ্ছে, বর্তমানে এটা হচ্ছে 3 বছর পরে কত হবে, মানে বর্তমানে এটা হচ্ছে মানে পি, তাহলে 3 বছর পরে, মানে সেই ক্ষেত্রে এটা জিজ্ঞেস করেছে। দেখো এক্ষেত্রে অঙ্কটায় সবসময় মনে রাখবে যে যেটা হচ্ছে, মানে যেটা হবে আর কি, মানে হচ্ছে বা হবে সেটা এ ধরবো। যেমন এই ক্ষেত্রে আগের অঙ্কটায় যেমন 3 বছর আগে দুর্ঘটনার সংখ্যা কত ছিল, সেক্ষেত্রে আমরা এটাকে পি ধরেছিলাম, আর বর্তমানটাকে এ ধরেছিলাম। যে বর্তমান জনসংখ্যা এত, তাহলে এটা এ ধরেছিলাম, আর 3 বছর আগে যেটা হয়েছিল সেটাকে পি ধরেছিলাম। কিন্তু এইখানে বর্তমানে 400 কুইন্টাল হচ্ছে, কিন্তু এটাকে আমরা এ ধরছি না, এটাকে পি ধরছি। তাহলে যেটা আমার এন্ড প্রোডাক্ট পাবো সেটাকে আমি এ ধরবো, সেটাকে পি ধরবো না। দেখো বৃদ্ধির হার আর সমান 10% বলে দিচ্ছে, বর্তমান উৎপাদন পি সমান 400 কুইন্টাল, সময় এন মানে 3 বছর, যে 3 বছর পরে হবে উৎপাদন কত সেটা এ ধরলাম। তাহলে যেটা আমি বললাম কি, যেটা এন্ড প্রোডাক্ট হবে সেটাকে এ ধরতে হবে। আগের অঙ্কগুলোতে এন্ড প্রোডাক্ট সেটা বর্তমানে ছিল, আর এখানে এন্ড প্রোডাক্টটা সেটা ভবিষ্যতে, সেই জন্য আমি যেটা এন্ড প্রোডাক্ট হবে সেটাই এ ধরবো। তাহলে এ সমান পি ইন্টু 1 প্লাস আর বাই 100 টু দি পাওয়ার এন। এবার এখানে সব মানগুলো বসিয়ে দাও। পি এর মান হচ্ছে 400, 1 প্লাস আর মানে হচ্ছে 10/100 টু দি পাওয়ার এন মানে 3, মানে 400 ইন্টু 110 ইন্টু 110 ইন্টু 110/100 ইন্টু 100 ইন্টু 100। এটা কাটাকাটি করো, দেখো এই শূন্য শূন্য কেটে দিলাম, এই দুটো শূন্য এই দুটো শূন্য কেটে দিলাম, এখানে 10 পড়ে থাকলো নিচে। তাহলে কি দাঁড়ালো 11 কিউব, মানে 1331 ইন্টু 4/10 সমান সমান এটা হবে 532.40
কুইন্টাল। অতএব 3 বছর পরে কতটা মাছ উৎপাদন হবে? 532.4 কুইন্টাল, যদি এই হারেই মাছ উৎপাদন হতে থাকে। 7টা বলছে একটি গাছের উচ্চতা প্রতি বছর 20% হারে বৃদ্ধি পায়। গাছটি বর্তমান উচ্চতা 28.8 মিটার হলে 2 বছর আগে গাছটির উচ্চতা কত ছিল তা নির্ণয় করি। একই অঙ্ক। দেখো এখানে বৃদ্ধির হার r সমান 20%, বর্তমান উচ্চতা a সমান 28.8 মিটার, সময় n মানে 2 বছর বলে দিয়েছে, 2 বছর আগের উচ্চতা p, সেটা কত জিজ্ঞেস করেছে। ঠিক আছে, 2 বছর আগে কতটা উচ্চতা ছিল গাছটা সেটা জিজ্ঞেস করেছে। এখানে বৃদ্ধি হচ্ছে, তার মানে আমি প্লাসের সূত্রটা কাজে লাগবো। কিন্তু এখানে দেখো এই যে বর্তমান উচ্চতাটা a ধরেছিলাম 28.8 মিটার, কিন্তু আগের অঙ্কটায় দেখো এই বর্তমান উৎপাদন সেটা p ধরেছিলাম। ঠিক আছে, এটা মনে রাখা একটা ট্রিক বলে দিচ্ছি আমি, যে যদি আমাকে অতীতের কথা জিজ্ঞেস করে তাহলে অতীতের ক্ষেত্রে বর্তমান যেটা হবে সেটা এ হবে, আর যদি ভবিষ্যতের কথা জিজ্ঞেস করে তাহলে বর্তমান যেটা সেটা পি হবে। এটা মনে রাখতে হবে। তাহলে এটা মনে রাখলে আর কোনো গন্ডগোল হওয়ার সম্ভাবনা নেই, কারণ আমি তোমাদের কনফিউশন হতে পারে যে একটাতে আমি এ বর্তমানটাকে এ ধরছি, একটাতে বর্তমানটাকে পি ধরছি, তাহলে কোনটাতে কি ধরবো। যদি অতীতের কথা বলে তাহলে বর্তমান হবে এ, আর যদি ভবিষ্যতের কথা বলে তাহলে বর্তমান হবে পি। ঠিক আছে, যেমন দেখো 3 বছর পরে কত হবে সেটা আমাকে জিজ্ঞেস করেছিল, তাহলে এটা ভবিষ্যতে, সেই জন্য বর্তমানটাকে আমি 400 ধরেছিলাম, মানে পি ধরেছিলাম, সরি বর্তমানটাকে পি ধরেছিলাম। আর এখানে 2 বছর আগে উচ্চতা কত ছিল সেটা জিজ্ঞেস করেছে, তাহলে বর্তমানটা আমি এ ধরেছিলাম। তাহলে অতীতের কথা জিজ্ঞেস করলে বর্তমানটা এ হবে, ভবিষ্যতের কথা জিজ্ঞেস করলে বর্তমানটা পি হবে। এটুকু মনে রাখতে হবে মাথার মধ্যে। তাহলে এই অঙ্কটা করা যাক। তাহলে আমি ওই বৃদ্ধি পাচ্ছে যেহেতু, তাহলে ওই a ইকুয়ালস টু পি ইন্টু 1+r/100⁴ এক্ষেত্রে আমি a জানি হচ্ছে 28.8, আর p জানি না। 1+r মানে হচ্ছে 20/100, n মানে হচ্ছে 2 বছর। সুতরাং এখান থেকে আমি p ক্যালকুলেশন করতে পারবো। আমি এর আগে অঙ্কগুলোতে যেভাবে করছিলাম এটা ইয়ে করে দিয়ে p এর ক্যালকুলেশন করলেই আমার উত্তর বলে আসবে। 8টা বলছে কোনো একটি পরিবার আজ থেকে 3 বছর পূর্বে বিদ্যুৎ অপচয় বন্ধ করতে ইলেকট্রিক বিলের খরচ পূর্ববর্তী বছরের তুলনায় 5% হ্রাস করার পরিকল্পনা গ্রহণ করেছিল। ঠিক আছে, 3 বছর পূর্বে ওই পরিবারের বছরে এত টাকার ইলেকট্রিক বিল দিতে হয়েছিল, বর্তমান বিলে বিদ্যুৎ খরচ কত হবে তা হিসাব করে লিখি। দেখো হ্রাস পাচ্ছে, তাহলে এখানে কোন সূত্রটা কাজে লাগাবো? মাইনাসের সূত্রটা কাজে লাগাবো। সময় 3 বছর বলে দিচ্ছে, 3 বছর আগে ইলেকট্রিক বিল দিতে হতো কত টাকা? 4000 টাকা, মানে আগেরটা বলে দিচ্ছে, তার মানে বর্তমানটা জিজ্ঞেস করছে, এটা অতীতের কথা বলা আছে, তাহলে এটা পি ধরবো এটা। তাহলে বর্তমানে কত হবে সেটা এ। চলো করা যাক। দেখো অঙ্কটাকে এইভাবে লিখলে, যে সময় বলে দিচ্ছে এন মানে 3 বছর, হ্রাসের হার আর মানে 5%, ঠিক আছে, এবং পূর্বের বিল যেটা ছিল 3 বছর আগে সেটা হচ্ছে 4000 টাকা মানে পি, আর বর্তমান বিল কত হবে সেটা জিজ্ঞেস করেছে, মানে এ কত হবে সেটা জিজ্ঞেস করেছে। কিন্তু সূত্রটা কি লাগাবো? সূত্রটা কাজে লাগাবো আমি হচ্ছে এ ইকুয়ালস টু হচ্ছে পি ইন্টু 1-r/100⁴ মাইনাস লাগালাম কেন নিশ্চয়ই বুঝতে পারছো, যে হ্রাসের হার বলে দিচ্ছে সেজন্য। তাহলে পি মানে কত? 4000 ইন্টু 1 - r মানে কত? 5/100⁴ মানে কত? 3। তাহলে 4000 ইন্টু দেখো 95 ইন্টু 100 ইন্টু 95 ইন্টু 100 ইন্টু 95/100। তাহলে এটা করলে তোমরা ক্যালকুলেশন করলে বর্তমান বিল কত হবে সেটা নিশ্চয়ই তোমরা বের করতে পারবে। 9টা কি বলেছে? শোভনবাবুর ওজন 80 কিগ্রা। ওজন কমানোর জন্য তিনি নিয়মিত হাঁটা শুরু করলেন। তিনি ঠিক করলেন যে প্রতি বছরে প্রারম্ভে যা ওজন থাকবে তার 10% হ্রাস করবেন। 3 বছর পরে শোভনবাবুর ওজন কত হবে হিসাব করে লিখি। অর্থাৎ বর্তমান 3 বছর পরে ভবিষ্যৎটা জিজ্ঞেস করেছে, তাহলে বর্তমানটা কি ধরবো? বর্তমানটাকে ধরবো এ, সরি বর্তমানটা ধরবো পি, আর কত হবে সেটা এ। এখানে হ্রাস বলেছে, তাহলে মাইনাসের সূত্রটা কাজে লাগাবো। বুঝে গেল? দেখো বলেছে বর্তমান ওজন, এখানে পি ধরেছি কেন না 3 বছর পরে মানে ভবিষ্যৎটা জিজ্ঞেস করেছে, সুতরাং বর্তমানটা পি ধরবো আমি, এর আগে বলেছিলাম। বর্তমান ওজন পি সমান 80 কিগ্রা, হ্রাসের হার বলে দিয়েছে আর মানে 10%। আচ্ছা সময় 3 বছর, 3 বছর পরে কত হবে? তাহলে এ ইকুয়ালস টু লিখবো কি পি ইন্টু 1-r/100⁴ কেন মাইনাস? হ্রাসের হার বলে দিয়েছি যেহেতু। তাহলে এক্ষেত্রে পি মানে কত? পি মানে হচ্ছে দেখো 80 ইন্টু 1 - r মানে কত? 10। তাহলে 10/100⁴ মানে কত? 3। তাহলে 80 ইন্টু 90 ইন্টু 90 ইন্টু 90/100 ইন্টু 100 ইন্টু 100। বুঝে গেল? এটা ক্যালকুলেট করলেই আমার এটা বেরিয়ে যাবে। ঠিক আছে, 10টা বলছে কোনো এক জেলার সমস্ত প্রাথমিক শিক্ষা কেন্দ্রে মানে এমএসকে যেগুলো বর্তমান শিক্ষার্থীর সংখ্যা 3993 জন।
প্রতি বছর বিগত বছরের তুলনায় 10% শিক্ষার্থী বৃদ্ধি পেয়ে থাকে, তবে 3 বছর পূর্বে ওই জেলার সকল মাধ্যমিক শিক্ষাকেন্দ্রের শিক্ষার্থীর সংখ্যা কত ছিল তা নির্ণয় করো। তাহলে এটা পূর্বে জিজ্ঞেস করছে, মানে পাস্টের কথা জিজ্ঞেস করছে, মানে অতীতের কথা জিজ্ঞেস করছে। তাহলে বর্তমানটা কি ধরবো? বর্তমানটা এ ধরবো। ঠিক আছে, চলো করা যাক তাহলে। দেখো এখানে পূর্বের কথা জিজ্ঞেস করেছে, তাহলে আমি বর্তমান সংখ্যা সেটা এ ধরলাম। দেখো আগের অঙ্কটা 9 অঙ্কটায় এই যে বর্তমান ওজন, বর্তমানে যেটা বলে দিয়েছে সেটাকে পি ধরেছি, এখানে কিন্তু বর্তমানে যেটা বলে দিয়েছে সেটাকে এ ধরলাম। কেন না, এটা দেখো পূর্বের কথা জিজ্ঞেস করেছে প্রশ্নে, আর এখানে কি জিজ্ঞেস করেছে? পরে কত হবে। 9টায় পরে কত হবে জিজ্ঞেস করেছে, সেজন্য বর্তমানটাকে পি ধরেছি। এখানে পূর্বে কত হবে সেটা জিজ্ঞেস করছে, সেজন্য বর্তমানটাকে এ ধরেছি। বোঝা গেল? তাহলে এইটুকু খালি মাথার মধ্যে রাখতে হবে। তাহলে বর্তমান সংখ্যা হচ্ছে এ, সেটা বলে দিচ্ছে, এন বলে দিচ্ছে, এন মানে সময়, বৃদ্ধির হার আর মানে বলে দিচ্ছে। 3 বছর পূর্বে সংখ্যা কত ছিল, তাহলে সেটা পি বের করতে হবে। তাহলে আমরা 25 বার করলাম এই অঙ্কটা এরকম টাইপের। তাহলে এ ইকুয়ালস টু পি ইন্টু 1, প্লাস হবে না মাইনাস হবে? প্লাস হবে, কারণ বৃদ্ধির হার বলে দিচ্ছে, আর বাই 100 টু দি পাওয়ার এন। তাহলে এ মানে কত? এ মানে দেখো 3993। পি মানে জানি না, জিজ্ঞেস করেছে। তাহলে 1 প্লাস আর মানে কত? 10। তাহলে 10 বাই 100 টু দি পাওয়ার এন মানে হচ্ছে 3। তাহলে অতএব আমি বলতে পারি 3993 ইকুয়ালস টু পি ইন্টু 110 ইন্টু 110 ইন্টু 110 বাই 100 ইন্টু 100 ইন্টু 100। এখান থেকে আর পি সমান বের করতে পারবো। দেখো এটা কোনাকুনি গুণ করে দিয়ে, তাহলে 3993 ইন্টু 100 ইন্টু 100 ইন্টু 100 বাই এটা 110 ইন্টু 110 ইন্টু 110। এক্ষেত্রে এটা কাটাকাটি করে সমাধান করলে পি এর ভ্যালুটা তোমরা নিজেরাই বের করতে পারবে। আশা করি এরপর থেকে এইটুকু নিজেরাই করতে পারবে। তাহলে এই ভিডিওতে এই এই 10 অবধি করা হলো। পরের ভিডিওতে এই চ্যাপ্টারের বাকি অঙ্কগুলো সলভ করা হবে। তাহলে অবশ্যই নজরে রাখো পরের ভিডিওটাও এরপরে আসছে। অনেক অনেক ধন্যবাদ তোমাদেরকে এই ধৈর্য সহকারে আমার এই সমস্ত ভিডিওগুলি দেখার জন্য এবং লাইক করার জন্য এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য। যদি তোমরা এখনও সাবস্ক্রাইব না করে থাকো তাহলে অবশ্যই নিচের যে লাল বাটনে সাবস্ক্রাইব লেখা আছে, তাহলে সেই সাবস্ক্রাইব বাটনে একবার ক্লিক করো, যাতে তোমরা আমার সমস্ত ভিডিওগুলো তোমাদের কোনোটাই মিস না হয়, সবগুলোই তোমরা দেখতে পাবে। এবং বন্ধুবান্ধবকে আরও জানাও যে এরকম একটা চ্যানেল তৈরি করা হয়েছে তোমাদের সাহায্যার্থে। থ্যাংক ইউ। তোমাদের দিন শুভ হোক।